আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখাইতে চাচ্ছি আপনাদেরকে। যারা ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়মিত ট্রেড করেন বা আপনাদের ইনভেস্টমেন্ট রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, আজকের ক্যান্ডেলটা একটা ভালো লেভেলের ডিপ একটা কারেকশন হয়েছে, ৬২ পয়েন্টের মতো মাইনাস হয়েছে। কিন্তু এটা একটা পজিটিভ জিনিস যে বেশ দ্রুত কারেকশনটা হয়েছে। তবে আমার মতে এটাই শেষ কারেকশন, শেষ ধাক্কা এই মার্কেটের কারেকশনের আমার মতে। কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্টে এসে এই কারেকশনটা হয়েছে। এই যে আপনারা দেখতেছেন যে ট্রেন্ড লাইনটা দেখতেছেন, নীলভাবে দেওয়া আছে, নীল কালি করে, এটাকে সে টাচ করার কথা ছিল এবং আজকের ক্যান্ডেলে সে ওই ট্রেন্ড লাইনটাকে টাচ করেছে। টাচ করার পর এখন হয়তোবা ১-২ দিন এইখানে আপ ডাউন করতে পারে, করার পরেই মার্কেটটা উপরের দিকে যাওয়ার কথা। উপরের দিকে প্রথম টার্গেট থাকার কথা ৪,৯০০-তে, ৪,৯০০-তে গিয়ে একটু কনসলিডেট করতে পারে। করার পরে আবার হয়তো একটু ৪,১০০ পয়েন্টের মধ্যে একটু কারেকশন বা রেঞ্জ বাউন্ড থাকতে পারে। তারপরে আমরা আশা করতেছি যে মার্কেট তার ৫১-৫২ রেঞ্জে গিয়ে আবার একটু কনসলিডেট করবে। তারপরে যদি নির্বাচন কেন্দ্রিক ভালো কোনো নিউজ আসে, হয়তো ততদিনে নির্বাচনের একটা ডেট, ইশতেহার এগুলো চলে আসবে। আসার পরে আশা করি যে মার্কেট আর পিছনে ফেরার কোনো সম্ভাবনা নাই। তবে আজকের ক্যান্ডেলটা আমার যদিও অনেকগুলো পয়েন্ট মাইনাস হয়েছে টানা ২-৩ দিনে, কিন্তু এটা আমি পজিটিভলি নিচ্ছি। কারণ হচ্ছে আজকে যারা বাই করতে পেরেছে, যে প্রাইসে কিনতে পেরেছে, এই প্রাইসটা আর মনে হয় না ব্যাক করবে। মার্কেট আশা করি এই পয়েন্ট থেকে শার্পলি একটু রেজ করে, কনসলিডেট করে, আবার রেজ করে বুল রানে চলে যাওয়ার কথা। আপনারা প্যানিকড যারা আছেন যে মার্কেট আরও কারেকশন হবে কি না, আমার মনে হয় ২-১ দিন অবজার্ভ করেন, তারপর হোল্ডিংয়ে যে ভালো স্টকগুলো আছে সেগুলো হোল্ড করেন, প্যানিক সেল দিবেন না। সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।